মাত্র 4টা হাদিস পেশ করব। হাদিসটির মাধ্যমে আপনারা এই কথা বুঝতে পারবেন যে সমকামিতার শাস্তি কি। হুজুর সব শুনলাম, লূত আলাইহিস সালামের জামানার শাস্তি শুনলাম, বর্তমানে কি শাস্তি হবে? ইসলামী রাষ্ট্রে, ইসলামী খেলাফত ব্যবস্থায় কেউ যদি সমকামিতা করে, এক ছেলে আরেক ছেলের সাথে আকাম কুকাম করে, বিবাহ করে বা বিবাহ ছাড়াই করলো, এদের শাস্তি কি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমাল কওমি লূতিন, তোমরা যেখানে সমকামীদেরকে পাবে সেখানে তোমরা তাদেরকে হত্যা করবে। কিভাবে? ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে ফাইল যে কাজটা করবে আর মাফউল বিহি যার সাথে করবে, উভয়কে তোমরা হত্যা করবে। আর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন তোমরা সমকামীদেরকে যেখানে পাবে সেখানে তাদের উভয়কে কি করবে? হত্যা করবে। কি করবে? 2 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন উরজুমুল আলা ওয়াল আসফাল, তোমরা উভয়কে, যে উপরে থাকবে আর যে নিচে থাকবে, বুঝেন নাই? আকাম কম বলে দুজন লাগে, তো একজন উপরে থাকতে হয়, একজন নিচে থাকতে হয়, ঠিক না? তো উরজুমুল আলা ওয়াল আসফাল, তোমরা যে উপরে থাকবে এবং নিচে থাকবে উভয়কে তোমরা পাথর নিক্ষেপ করে হত্যা করবে। কিসের মাধ্যমে? রজম। এটাকে কি বলা হয়? আরবিতে রজম বলা হয়। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন ইয়ানজুরু আলা বিনাইন ফিল ক্বরিয়া, গ্রামের, সম্প্রদায়ের, শহরের, এলাকার সবচেয়ে উঁচু দালান, অট্টালিকা, বিল্ডিং এর উপর সমকামীকে এই লুটিকে দেওয়া হবে, সেখান থেকে তাকে ছাড়ে দেওয়া হবে, ছাড়া পরে এরপর পাথর নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করবে, এভাবে শাস্তি দেওয়া হবে। কথা বুঝতে পারছি ভাই? এরপরে দেখেন 5 নম্বর যে হাদিসটা বলবো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার খেলাফত আমলে, ওনার শাসন আমলে হযরত মুহাম্মদ বিন মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলছেন খালিদ বিন ওয়ালিদ তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছেন, চিঠি পাঠিয়েছেন যে আরবের মাঝে অমুক গোত্রে, অমুক সম্প্রদায়ে ছেলে ছেলে সমকামিতা করেছে, এই সম্পর্কে আপনার শাস্তি কি, আপনার অভিমত কি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই সময় বড় বড় উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম তাদেরকে একত্রিত করেছেন, জমা করেছেন, কি করা যায়, তাদের বিচার কি হবে। সেই মজলিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহু উপস্থিত ছিলেন। তখন উনি বলছিলেন যে এর শাস্তি হবে তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়া। কে বলছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমার ভিতরে, মজলিসের ভিতরে, দরবারের ভিতরে বলছিলেন। তখন অন্য অন্য সকল সাহাবায়ে কেরাম নিশ্চুপ ছিলেন, চুপ ছিলেন, কেউ কোনো কথা বলেন নাই যে না এটা হবে না, শাস্তিটা হত্যা হোক, না তাকে পাথর নিক্ষেপ করে হত্যা হোক, কেউ কোনো কিছু বলেন নাই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য অনুযায়ী ওই 2 জন সমকামীকে ধরে নিয়ে এসে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়। কথা বুঝতে পারছি? সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই সকল কার্যক্রম যাতে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায়, জেলায়, বিভাগ এবং রাষ্ট্রে যাতে কোনোভাবে এই সকল কাজ না